ও ছোটই করতে চেয়েছিল, মানে একটু ববকাট টাইপের। আমার মায়ের পেশেন্স খুবই কম। এখন মা চিকেনটা কষাচ্ছে। আমি হচ্ছে রায়তা পাগলু। মা চিকেন নিয়ে চলে এসেছে। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। এখন বাজে 1:30, দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি। ও মা, এখন আবার বৃষ্টি নেমে পড়েছে। সকাল থেকে এত রোদ আর গরম ছিল, লাস্ট 2-3 দিন ধরে খুব গরম পড়ছে, মানে ওই আগের মতো আর বৃষ্টিটা হচ্ছে না। যাই হোক, এখন আবার বৃষ্টি পড়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, অর্ণবকে নিয়ে যে কথা বলেছিলাম, কেন আমি ভিডিওতে দেখাই না সেগুলো বলেছিলাম। তোমরা অনেক 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 ভালো ভালো কমেন্টস করেছো। তোমরা আমাকে বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। মানে পুরো ভিডিওটা তোমরা দেখেছো এবং তোমাদের কমেন্টসগুলো পড়ে আমার জাস্ট মন ভালো হয়ে গেছে। ও ভিডিওটা দেখেছে, ও আমাকে বলছে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছে, সো আমাদের খুব ভালো লেগেছে। সেই জন্য খুব 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 থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার প্ল্যান ছিল হচ্ছে 7টায় ওঠার। আমি উঠেছি হচ্ছে 8:10-এ। কটা থেকে পড়া ছিল? 9:30। ঠিকঠাক টাইমে পৌঁছতে পেরেছি? হ্যাঁ, তাড়াতাড়ি করে গেছি, 9টা 6 ট্রেন ধরে। তারপরে এই আসার সময় ছদ্দির প্রিন্ট আউট করিয়ে তারপরে আসতে গিয়ে লেট হয়ে গেছে। দেন এই বাড়িতে ঢুকে আমি ঘুমিয়ে পড়েছি। অনেক সকালে না, মানে যেহেতু পুরো দিন পড়া থাকে তো খুব টায়ার্ড থাকে, সময় পেলেও ঘুমিয়ে পড়ে। তুই কালকের ঘটনাটা বল, ওটার জন্য আমি ব্লগটা অন করলাম। কালকের কোন? ওই যে তুই দমদম। আরে কালকে হচ্ছে ব্যারাকপুর থেকে বেরিয়ে আমি তোকে টেক্সট করেছি যে আমার পড়া শুরু হয়ে গেছে। তো তারপরে ওটা বলার পর আমি ট্রেন আমি দেখেছি ট্রেন কটায়। এবারে ওই টাইমে লালগোলা মানে ফোনে দেখাচ্ছিল না ওয়্যার ইজ মাই ট্রেন। আমি জানি না, হয়তো আপডেটেড নয় বলে দেখাচ্ছিল না, হতে পারে। তো তখন লালগোলা এসছে, আমি বুঝতে পারিনি। এবারে ব্যারাকপুরে থেমেছে, সবাই উঠছে, আমিও উঠে গেছি। এবারে একা ছিলাম তো উঠে গেছি, অত খেয়াল করিনি। আমি ভেবেছি তাড়াতাড়ি পৌঁছে যাবো। উঠে গেছি। উঠে যাওয়ার পর তখন একজন মহিলা বলছেন যে এটা লালগোলা তো, এটা সব জায়গায় কিন্তু থামবে না। দেন অনেক পরে বলেছে, এবং যখন উনি বলেছে ঠিক সেই টাইমেই ট্রেনটা ছেড়েছে। যে আমি আর না, মানে উনি বলেছে ট্রেনটা জাস্ট ট্রেন করে আওয়াজ হয় না ছাড়ার, ঠিক ওই ছেড়ে ট্রেনটা বেরিয়ে গেছে। আর যখন সোদপুর বেরোচ্ছে আমার মনে হচ্ছে আমাকে আবার দমদম টেনে টেনে যেতে হবে। ও টিকিট কাটা ছিল না, সো ভয় পেয়ে গেছিল। আরে আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে সেই মুহূর্তে যে কেউ বলে দেবে আমি বোধহয় টিকিট কাটিনি, তাই টেনশন নিয়ে ফেলছি। এটা আর আমি তোকে ফোন করে বলতে পারছিলাম না, সবাই ছিল, আমি বলবো আমি না টিকিট কাটিনি, আস্তে আস্তেও বলতে পারছিলাম না। তারপরে টিকিট কেটে ওখান থেকে গেদে ধরে তারপরে সোদপুরে ব্যাক করেছি। কটায় পড়া ছুটি হয়েছে, আমি কটায় এসছি। এবার বলছি না কেউ কিছু। আজকে সন্ধ্যাবেলা কি হবে? আজকে ডিনার। হ্যাঁ, ডিম বিরিয়ানি। এটা কবে প্ল্যান হলো? সকালবেলা প্ল্যান হয়েছে। আমাকে কেউ বলিসনি? খুশি হসনি? হ্যাঁ, আমি আজকে বিরিয়ানি দিচ্ছিলাম। আজকে সকালবেলা জাস্ট এমনি আমি, মা, পিঙ্কি বসে কথা বলছিলাম। আজকে ব্রেকফাস্টেও আমি একদমই কিছু খাইনি। মা ঘুগনি বানিয়েছিল। আমার মা এত ফ্রিকুয়েন্টলি ঘুগনি বানায়, তো আমি বোর হয়ে গেছি। আমি শুধু ডিম সেদ্ধ খেয়েছি আজকে ব্রেকফাস্টে। তো ডিম সেদ্ধ খেতে খেতেই আমরা প্ল্যান করেছি, মানে ডিম দেখেই, যে আজকে রাতে ডিম বিরিয়ানি হোক। সো বিরিয়ানির চাল, মানে যে ওই বাসমতি রাইস বাড়িতে আছে। হ্যাঁ, তো মাকে বললাম চলো আজকে তুমি ডিম বিরিয়ানি বানাও। সো আজকে ডিম বিরিয়ানি আর রায়তা হবে আমাদের ডিনারে। সো আই এম এক্সাইটেড। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রায় 1 মাসে ননভেজ কিচ্ছু অতটাও মিস করিনি, শুধু মিস করেছি হচ্ছে পেঁয়াজ। মানে পেঁয়াজটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। তো আমারই না পেঁয়াজ, শসা, টমেটো দিয়ে যে রায়তাটা বানানো হয় ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ওই জন্য বিরিয়ানির থেকেও আমি ওটা খাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড। আমি খুশি হয়ে গেছি। এটাই বলবো বলে তুই জানতিস না। আর কালকে রাতে কি একটা বলবি? কালকে রাতে কি? রাখি। ও হ্যাঁ, সামনেই রাখি আসছে। তোমরা কমেন্ট করে সাজেস্ট করো যে আমি বোনদের জন্য কি গিফট করতে পারি, মানে কি কিনতে পারি। আমি কিছু বুঝতে পারছি না, ওই দিনটা কি প্ল্যান করব আমি বুঝতে পারছি। আমি তোকে খুব ভালোবাসি বদ্দি। আমি এটাকে কি বলে, অয়েলিং? তোর সব কাজ আমি করে দেবো, চল। এটাকে অয়েলিং বলে। বদ্দি রাখি। না না, সিরিয়াসলি তোমরা বলো যে কি আমি গিফট, আমি বুঝতে পারছি না যে কিভাবে দিনটা আমি সেলিব্রেট করব। ভাবছি কোথাও কি আমরা বেরোতে পারবো কিনা, সেটাও একটা ব্যাপার আছে, কারণ পিঙ্কির পরীক্ষা আছে।
ও পিঙ্কি যদিও ছুটি আছে মাঝের সময়টা, বাট একটা পরীক্ষা থাকলে না ওইভাবে বেরিয়ে অনেকটা সময় নষ্ট করা যায় না, তো এইটা নিয়ে একটুখানি স্কেপটিক্যাল, দেখা যাক কি হয়। আচ্ছা, আজকে আমি বেসিক্যালি পার্লারওয়ালি আন্টি হব, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে পার্লারওয়ালি আন্টি হবো, তারা এখানে বসি, তাহলে দেখা যাবে আমাদের দুজনকে একসঙ্গে। আজকে আমি হেয়ার কাট করিয়ে দেবো বোনের প্লাস মায়ের। ছোটোজন তো চুল কাটবে না, ও একদমই চুল কাটতে চায় না, ও চুলটা একটু লম্বাই রাখতে চায়। সো আজকে মায়েরও হেয়ার কাট করিয়ে দেবো, বোনেরও হেয়ার কাট করিয়ে দেবো। মায়েরটা আমি লাস্টবারে হেয়ার কাট করাতে চেয়েছিলাম, কিন্তু আমার মা এত নিজেকে- গরম লেগেছে, মা নিজে কেটে নিয়েছে। হেয়ার কাট করে নিয়েছে একা একা। সো একদিন সকালবেলা মনে হয়েছে, তোমাদেরকে বলেও ছিলাম ব্লগে, যে খুব গরম লাগছে বলে চুল কেটে দিয়েছে। আর পিঙ্কির লাস্টবারে আমি ও চুলটা অনেকটা ছোট ছোট করে দিয়েছিলাম, এখন চুলটা অনেকটাই অনেক ওর বড় হয়ে গেছে। সো আজকে হেয়ার কাট করিয়ে দেবো। আর যেটা বলছিলাম, তখন আমি তোমাদেরকে ব্লগে বললাম না যে রাখির জন্য কি গিফট দেবো, তো ও শুনতে পেয়েছে। ও আমাকে, আমি বেরিয়েছি, আমি বলেছি, ও আমাকে বলছে তুই গিফট দিবি, সত্যি সত্যি বলছিস না এমনি বলছিস, মজা করছিস? এইবার বাকিটা ও বলবে। আমি তখন বদ্দিকে বললাম যে যদি তুই গিফট নাও দিস আমার কোনো যায় আসে না, ঠিক আছে কোনো ব্যাপার না। মানে রিলেশনশিপ এতটাই কমফোর্টেবল হয়ে গেছে যে গিফটের এখানে কোনো বিষয় নেই। আমি ভাবলাম ওটা তোমাদেরকে একটু ব্লগে বলি। ও আমাকে এখন ওটা রিক্রিয়েট করা পসিবল হচ্ছে না, মানে ও তখন ক্যাজুয়ালি বলেছিল তুই গিফট দে না দে কি আছে। আর যেটা আমার হেয়ার কাটের রিকোয়ারমেন্ট, হ্যাঁ বল। আমার সামনের আগের বারে যখন করলে লক্স ছোট ছোট অল্প একটু, সামনে একটু সামনেটা একটা ছোট রাখবি, আগের বারের থেকে আরেকটা ছোট করবি সামনে আচ্ছা, লক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা কানে যাবে না। আচ্ছা, সামনের দিকে থাকবে। হ্যাঁ, আর আর ব্যাক সাইডেরটা মোটামুটি ছোটই রাখিস, সেটা আগেরবার মতো রাখিস, প্রবলেম মানে এতটা আমার। হ্যাঁ, আমার মধ্যে কথা হচ্ছে এটা যে আমার সামনের পোর্শনটা একটু ছোট চাই, যাতে আমার লক্সটা। বাবা, পিঙ্কি স্টাইল করবি? হ্যাঁ, আচ্ছা, আমি যে হেয়ার কাটটা করিয়ে দিই সেটা ও খুব পছন্দ করে। আর আরো একটা জিনিস, যে এটা আমি বলি, অনেকের মনে হতে পারে যে আমি কেন হেয়ার কাট করিয়ে দিচ্ছি। এইটা হলো বিষয় যে মানে আমি যখন হেয়ার কাট করতে যাই, আমি আমাদের এই পাশেই একটা ইউনিসেক্স স্যালন আছে, ওখানে যাই। বাট ওখানে না মানে খুবই ড্রায়ার দিয়ে চুলটার ওপরে খুব, মানে হয় না যে চুলটাকে সেট করে তারপর কাটে। তো পিঙ্কির আমার চুল অত চলছে, নিতে পারবে না, অত ওই হেয়ার ড্রায়ার দিয়ে ওই সমস্ত কিছু করলে কি বলবো, চুলটা, ওর চুল খুবই আমার চুল ভীষণ মানে বলতে পারিস যে টানলে চলে আসে, বা ওর একটা রুটের ট্রিটমেন্ট চলছে, তো ওই জন্য বলতে পারো যে এইসব আমরা এই মুহূর্তে অ্যাভয়েড করছি। ওই জন্য আমি বাড়িতেই ওকে লাস্ট অনেকগুলো দিন ধরেই আমি হেয়ার কাট মানে করিয়ে দিই। হেয়ার কাট বলতে কি, আমি তো ওরকম কোনো কাট পারি না, জাস্ট ট্রিম করে দিই, একটু স্টাইল করে করার চেষ্টা করি। কোভিডের পর দিয়ে না, হ্যাঁ, ওর ওপর না চুল কাটতে কাটতে আমার একটুখানি হাতটাও খুব ভালো হয়েছে, ঠিক আছে? তার মানে এমনটা বলছি না যে কেউ আমার কাছে হেয়ার কাট করতে চলে এসো। তো ছোট বোন তো চুল একদমই কাটতে চায় না, ওকে লাস্ট বারে এখন চুল অনেক বড় রাখবে, ও চুল বড় করবে। মা অনেক জোর করার পর যে প্রচন্ড গরম পড়েছে, চুল কাট, তারপরে চুল কেটেছিল। এই যে বোন এখন ভাত বাড়ছে, আমরা এখন লাঞ্চ করব। তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখাই। আজকে মাকে আমি বলেছিলাম যে সয়াবিন খাবো, আমার খুব সয়াবিন খেতে ইচ্ছা করছিল। আর সকালে ব্রেকফাস্টে মা ঘুগনি আর রুটি বানিয়েছিল, তো ঘুগনি তো খাইনি, তো সেটা রয়ে গেছে। আর এখানে রয়েছে চিচিঙ্গে আলু ভাজা। আমি এতগুলো দিন মানে এতগুলো বছর ধরে ব্লগ করছি, তাও মাঝে মধ্যে ক্যামেরা অন করতে ভুলে যাই। সো এখন 3টে মতো বাজে। আমি নেটফ্লিক্সে একটা সিনেমা দেখবো ভাবছিলাম, জাস্ট একটু শুরু করেছি, 5-10 মিনিট দেখেছি, তারপর মনে পড়লো যে বোনের হেয়ার কাট করাতে হবে। তো আমরা এখানে একটা জুগাড়ু সেট আপ করেছি। এই যে এখানে পেপার পেতে নিয়েছি, এখানে বসে বোনকে একটু হেয়ার কাট করিয়ে দেবো। তো ওকে আমি বললাম যে তুই চুল কাটবি কিনা, প্রথমে নানা বলছিল, তারপর বললাম একটু ট্রিম করে দেবো, বেশি কাটবো না, অল্প একটু ট্রিম করে দিচ্ছি। কারণ অনেক সময় হয় না শেষের দিকটা খুব স্প্লিট এন্ডস চলে আসে, একটু কাটলে মানে হেয়ার গ্রোথটা খুব ভালো হয়। তো চলো হেয়ার কাটটা করে দিই। যে মানে যেমন সে সেরকম ধরনেরই কমেন্ট করে। মানে একটু আগে বন্যার আমার কথোপকথন হচ্ছিল বিষয়টা নিয়ে, একজন ব্লগে কমেন্ট করেছিল, আমার অনেকদিন আগে আমি দেখেছিলাম, তখন বলেছিলাম বোনদেরকে, ওদের হয়তো মনে নেই, তোকে আমি বলেছিলাম তখন, হতে পারে আমার খেয়াল নেই। এখন বোনের চুলটা একটু ড্রাই লাগছে, মানে একদম শেষের দিকটা তো ড্রাই হয়ে গেছে। বাবা, আমার চিরুনি তোকে আছড়ে দিয়েছি, শেষের দিকটা তো একদম ড্রাই হয়ে গেছে। তো সেই নিয়ে কথোপকথন হচ্ছিল। একজন এরকম কমেন্ট করেছিলে, মানে তোমাদের মধ্যে থেকেই কেউ একজন করেছিল, যে তোমার চুলটা তো খুবই সিল্কি, বোনদের চুল এরকম রাফ কেন? তো সেটা দেখে আমি বলছে, তুমি যেগুলো ইউজ করো তুমি বোনদেরকে দাও না, বোনদের চুলের যত্ন নাও না, এরকম করে বলেছিল।
আমি যে কন্ডিশনার ইউজ করি, আমি যে সিরাম ইউজ করি সেটাই বোনরা ইউজ করে, তাই না বলু? হ্যাঁ, পার্থক্য কি থাকবে? পার্থক্য কিছু না, সেটাই ইউজ করে। বাট ওরা যেহেতু রেগুলার বাইরে বেরোয়, রেগুলার যাতায়াত করে, এবার বাইরে বেরোলে দেখবে ধুলোবালি হয়, সেটা খুব স্বাভাবিক। ধুলোবালিতে চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। আমারও তাই হতো, আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমারও চুল কিন্তু খুবই ড্রাই হয়ে যেত। এখনো পর্যন্ত আমি যখন বাইরে বেরোই, মানে ধরো বাইরে বেরোলাম, ঘুরে টুরে আসলাম, বাড়িতে এসে দেখি যে চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে। বাড়িতে থাকলে চুলটা অনেকটা সিল্কি স্মুথ থাকে, বাট বাইরে যাতায়াত করলে ঘামে ধুলোবালিতে চুল খুব ড্রাই হয়ে যায়। আর ওরা তো বাড়িতে থাকে না, ওরা স্কুল গোয়িং কলেজ গোয়িং মানুষ, ওরা কি করে বাড়িতে থাকবে? তাই ওদের চুল একটু আধটু ড্রাই হবেই, যতই যা ইউজ করুক না কেন। সো এগুলো নিয়ে না মাঝে মধ্যে অনেকে এরকম কমেন্ট করে। আমি এক দুজনকে দেখেছিলাম এরকম লিখতে, তো বোন সেটাতেই বলছিল যে যেমন সে সেরকম করেই ভাবে। আমাদের মধ্যে ওরকম কোনো বিষয় নেই যে এটা আমার, ওটা ওর, সেটা তার। আমরা সবাই সবার জিনিসটা ইউজ করি। হ্যাঁ, জামা কাপড়টা খুব বেশি পরতে পারি না, কারণ আমার যেহেতু মিডিয়াম মানে স্মল লাগে, আমি আমার মিডিয়াম লাগে বলতে যাচ্ছিলাম বনু, আমার যেহেতু স্মল লাগে আর বোনদের যেহেতু মিডিয়াম লাগে, তাও আমার জামা এখন ছোট বোন পড়তে পারে, কারণ ও এখন অনেকটাই মানে রোজ এত যাতায়াত করে মানে ওর তো মানে স্কেডিউল খুবই হেক্টিক। যাতায়াত করে করে ও রোগা হয়ে গেছে, ওর অনেকটাই ওজন কমে গেছে। ওকে যেই এখন সামনে থেকে দেখে সেই বলে যে অনেক রোগা হয়ে গেছিস। সো তোর সম্পর্কেই বলছিলাম। তো সেই কারণে আমার জামা কাপড় এখন তাও টুকটাক পরতে পারে, আমার কুর্তি টুর্তিগুলো পরে। যেহেতু বোন এম, পিঙ্কি যেহেতু এম, তো আমার জামা করতে পারে না, আমি ওর জামা করতে পারি না। অথচ বধূ শপিং মলে গিয়ে দেখবি এমটাই কেনে। হ্যাঁ, ও এখন স্মল কিনতেই পারে, ও আগের থেকে এখন অনেক রোগা হয়ে গেছে। দাঁড়া বোন একটু নিচু হওয়া, নালে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরকম একটু ও ছোটই করতে চেয়েছিল, মানে একটু বব কাট টাইপের, তো আমি ওরকম করে দিয়েছি। পুজো আসার আগে চুলটা বড় হয়ে যাবে। কেমন লাগছে বুনু? ও তুই তো দেখতেও পাচ্ছিস না। ভালো লাগছে। ও ছোটই করতে চেয়েছিল। এইটুকুই থাক। আচ্ছা, পুজোর আগে আবার কেটে দেবো। ও একটু মানে কি বলবো, শর্ট হেয়ার পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, হবে না, আর বেনুনি হবে না, আর বেনুনি হবে না, পনি করে ঘুমোতে হবে। কিন্তু খুব ভালো লাগছে। আমি সামনে থেকে ওকে পরে দেখাচ্ছি, এখন চুল টুল আছে তো তো উঠতে হবে, আমি পরে দেখাচ্ছি। খুব ভালো লাগছে ওকে দেখতে, ঘেমে স্নান হয়ে গেছে। এই ভালো লাগছে কিন্তু তোকে, আমার তো ভালো লাগছে। উঠবেও কম, আমার খুব ভালো লাগছে। দে पैसा দে पैसा দে, বুক ভরা ভালোবাসাতে কাজ হবে না, पैसा দে। বুনু তুই বস এবার, ওকে আমি অনেক কষ্টে রাজি করিয়ে এনেছি। ট্রিম করে দেবো, ট্রিম। কত বড় চুল আছে। ও চাই যে ওর চুলটা যাতে ছোট করে কেটে দেওয়া হোক, আবার এ আবার চাই না নিজের চুল ও বড় রাখবে। তা ও যদি চুল বড় রাখতে ও একটু ট্রিম করবে। আচ্ছা, তোরা তোদের মতো করে কেটে দে, শুধু পুজোর আগে একটু আমার ভালো। পুজোর আগে বেড়ে যাবে, এখন চুলটা কাটলে পুজোর সময় সেট হয়ে যাবে। পুজো এখন অনেক দেরি। এ বুনু তোকে কিন্তু এই কাটেই বেশি ভালো লাগে, কিউট লাগছে তোকে, কিউট। তুই আমাকে ট্রিম করবো, আমি দেখতে পাচ্ছি না। এইটুকু, হ্যাঁ ওইটুকুনি কাট। ঠিক আছে, হ্যাঁ এইটুকু আবার সেট করতে হয়তো একটু উপর নিচে হতে পারে। কাট কাট। ওর চুলে না খুবই জট পেকে যায়, ওর চুল মানে এই আঁচড়ালাম এই জট পেকে যাবে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আঁচড়াবি তুই চেঞ্জ হয়ে যাবে। ও হেয়ার কাট করে খুবই খুশি হয়েছে, একেবারে মেয়ের মন ফুরফুরে। আমি ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। এসিতে বসলে ভালো হতো। কি এসিতে বসে তুই হেয়ার কাট করবি? বাবা এত আরাম জীবনে, মা মেরে না বের করে দেবে। কেন? এই পাশেটা এই পাশেটা কারণ এই পাশেটা দাঁড়া দাঁড়া, এই যে বোনেরও চুল কাটা হয়ে গেছে। এরকম একটু ইউ করার চেষ্টা করেছি আমি। ও প্রত্যেকবারই আমার চুল ইউ করে। হ্যাঁ, কারণ তোকে ভালো, এটা ইউ না বলা যায়, মানে একটু রাউন্ড টাইপের করেছি। না না না, আমি বেশি এক্সপেরিমেন্ট করবো না, উল্টো পাল্টা হয়ে গেলে ভালো লাগবে না। তোরটা এমনি বব কাট করে দিয়েছি, ওই যে চুল কেটে চুল বেঁধে ওখানে বসে রয়েছে। দেখি 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 দেখি, প্রিটি লিটল বেবি। খুব পছন্দ হয়েছে পনিটা, বেশ কিউট লাগছে পনিটা দেখতে। দেখি এই যে এরকম লাগছে দেখতে। এখন আমি মায়ের চুল কাটতে বসেছি, এতক্ষণ আমরা গরমে বসেছিলাম। আমার মা 2 মিনিট এসেছে, 2 মিনিট এসেই অস্থির হয়ে যাচ্ছে গরমে। এই তো এতটা, এতটা কেটেছি মায়ের। দাঁড়াও, হয়নি মা, আমার মায়ের পেশেন্স খুবই কম।
বাবা ফাইনালি সবার হেয়ার কাট হলো। বোনদের চুল কাটতে অতটা সময় লাগেনি, ওরা মোটামুটি খুব তাড়াতাড়ি হয়ে গেছে ওদের। আমার মা তো গরমে একটুও বসতে চাইছিল না, শেষমেশ আমার মা বলছে কি যতটা হয়েছে ছেড়ে দে, আর বসতে পারছি না, আর ফ্যান বন্ধ করে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আজকে গরমটাও খুব সাংঘাতিক পড়েছে। এখন বাজে ওই 4:45 নাগাদ, এখন আমি একটু রেস্ট করব, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। One eternity later. আমরা তারপর হেয়ার কাট করে টোরে মানে সবাইকে হেয়ার কাট করিয়ে দিয়ে আমি তো একটু শুয়ে গেছিলাম, বোন এখনো ঘুমোচ্ছে, বাট ছোট বোন পড়তে চলে গেছে, ওর 5:30 থেকে পড়াচ্ছে না আমার, ও 5:30 থেকে পড়াচ্ছিল, চলে গেছে। আর এখন মনে হয় ওই 6টা মতো বাজে, আবার মা এদিকে ডিম বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছে, অনেক কিছু হয়েও গেছে, তোমাদের একটু দেখায়। এখানে ডিম মানে ভাজা হয়ে গেছে, এখানে সমস্ত কিছু কেটে রাখা আছে, এখানে আলু ভাজা হচ্ছে, আর এটা কি মা? ও এখানে চাল, মানে বিরিয়ানির চাল ভেজানো হয়ে গেছে, এখানে বিরিয়ানির জন্য মা মশলাও রেডি করে ফেলেছে। আমরা ঘুমাচ্ছিলাম, তুমি কি আর ঘুমাচ্ছিল না বলে এগুলো করছিলে? মা একটু আগে ঘুমিয়ে নিয়েছিল, মানে যখন আমি বোনদের হেয়ার কাট করাচ্ছিলাম তখন মা একটু ঘুমিয়ে নিয়েছিল, আর মা যদি দুপুরে একবার একটু ঘুমিয়ে নেয় সেকেন্ড বার আর মা ঘুমোবে না, তো জন্য মা আর ঘুমোয়নি, এই সমস্ত কিছু রান্না বান্না করছে। আর এত সুন্দর স্মেল আসছে, তোমার ঘুম ভেঙে গেছে। মা যেহেতু রান্না করছে তাই আমি পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর পিঙ্কির কালকে এক্সাম রয়েছে, পিঙ্কি পড়তে বসে গেছে। পিঙ্কি সে সামথিং। কালকে বেসিক্যালি ওর লাস্ট এক্সাম, মানে তারপরে ওর জিওগ্রাফি রয়েছে, মেন পেপারসের এক্সাম শেষ হয়ে যাবে কালকে হলে। শেষ হয়ে যাবে, তারপরে সেই 5 তারিখে মানে জন্মাষ্টমী নেক্সট ডেতে ভূগোল আছে। ওকে, দেখি আমার মায়ের বিরিয়ানি কত দূর হলো। মা একটু খুলবে এটা? এটা দেখতে যা ইয়াম হয়েছে না, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না। এই যে আমি গোলাপ জল কেওড়া জল নিয়ে চলে এসেছি। প্রত্যেকবারে আমরা ফয়েল পেপারটা আনতে ভুলে যাই, মানে হঠাৎ হঠাৎ করে বিরিয়ানির প্ল্যানটা তো হয়, মানে কোনো রকম প্ল্যান মাফিক কিছু আমাদের হয় না, যেটা খেতে ইচ্ছা হয় আমাদের বাড়িতে মা হঠাৎ হঠাৎ করেই বানিয়ে দেয়, মানে আমরা যদি বলি বানিয়ে দেয়। আজকে সকালবেলা যেমন বিরিয়ানির কোনো প্ল্যান ছিল না, জাস্ট কথোপকথন হচ্ছিল, আর মা বললো ঠিক আছে আজকে তাহলে সন্ধ্যাবেলা বানাই। তো ফয়েল পেপার নেই, আনা হয়নি, তো ওই জন্য এই চারিপাশটা কভার করার জন্য আমি একটু আটা মাখলাম। আর আমার মা বলছিল যে আজকে সব কিছু হলো, কিন্তু আমার বাবার শাক ভাজা খাওয়া হলো না। আজকে বাড়ি থেকে যখন বাবা কারখানাতে যাচ্ছিল আমাকে দুবার ফোন করেছে যে নিচে সবজি ব্যাপারী এসেছে শাক কিনতে, বাট মা নিচে নামতে নামতে যেতে যেতে শাক মানে কাকু চলে গেছে। তো ওটাই, আমার বাবা শাক খেতে এত পছন্দ করে, মানে পারলে রোজ ব্যাগ বোঝাই করে করে শাক নিয়ে আসে। তো তো আজকে সবই হলো, কিন্তু আমার বাবা শাক ভাজা খাওয়া হলো না। দুপুরে ফোন করেনি না? আমার মা খেতে বসে বলছিল দেখ বোধহয় দুপুরবেলা ফোন করবে, ফোন করে বলবে শাক ভাজা কোথায় গেল। শাক ভাজার জন্য পাগল। অল্প দাও, বেশি দিও না প্রথমবারে। দেখো আস্তে ডিমগুলো ভেঙে যায় না। না ডিম ভাঙবে না। আর একটু রাখো। এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, আমি আর মা দুজনে প্রিপারেশন করতে করতে ঘেমে স্নান হয়ে গেছি। এই যে বিরিয়ানি আমাদের দম দেওয়া হচ্ছে, বৃষ্টি পড়লো মনে হয়, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই দেখো আজকে পুরো দিনটা একদম অসম্ভব গরম, আর তার মধ্যে এখন রাতের বেলা, এখন কটা বাজে, এখন 7:10-15 বাজে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বোন পড়তে গেছে, ওর এইটা ছুটির টাইম, মানে এই সময় ওর ছুটি হবে, জানি না ছাতা নিয়ে গেছে কিনা আদৌ। এখন
এখন বাজে 7:30, 7টার সময় বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিয়েছিলাম, তো এখন 7:30 বেজে গেছে, মোটামুটি 25 to 30 মিনিটস হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মা ওপাশে আজকে আমাদের চিকেন রান্না হবে, তার জন্য মশলা কষিয়ে রেখেছে। বোন পড়তে থেকে ফেরার সময় চিকেন কিনে নিয়ে আসবে, তারপর চিকেন রান্না হবে। ও আসছে, ও কদমতলাতে আছে, ফোন করলো। এখানে বিরিয়ানিটা বোনকে বললাম একটু খোল। তুই বল আমি কেমন কভার করেছি পুরোটা, সময় সাপেক্ষ ব্যাপার কি, কেমন কভার করেছি পুরোটা। খুব সুন্দর। এখনো খুলছে না। আমি কিছু একটা ভুলভাল করেছি না? না, always খারাপ এগুলোতে করিস না। তুই এক্সপার্ট, অলওয়েজ খারাপ করিস না, এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। এগুলোতে আমি জানি তুই এক্সপার্ট, বাট স্টিল আমি তো করি রে। একটু আগে আর 7:30 ছুটিয়ে কি তুই একটা টোটো নিয়ে নিবি তো এতক্ষণ। আহ! আজকে পুরো বিরিয়ানিটা মা বানিয়েছে। স্মেলটা দেখ। এখন মা চিকেনটা কষাচ্ছে। লঙ্কা দিয়েছি। আমাদের এই কারখানার পেছনে যে বাগানটাতে এখন লঙ্কা হচ্ছে মা। লঙ্কা হচ্ছে, পেঁপে গাছ হয়েছে, কুমড়ো গাছ হচ্ছে, কুমড়ো মারা যাচ্ছে, আবার হচ্ছে। এখন বাজে 8:40। আমরা মোটামুটি এই কদিন মানে চেষ্টা করছি একটু আর্লি ডিনার করার। আজকে বেশি করে মানে তাড়াতাড়ি খাওয়াটা দরকার ছিল, মানে আমরা 8টার সময় খাওয়া ভেবেছিলাম। যাই হোক, একটুখানি চিকেনটা আনতে লেট হয়েছে, তার সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর কালকে পিঙ্কির সকালে পরীক্ষা রয়েছে, ওর 10টা থেকে এক্সাম শুরু হয়, মানে মোটামুটি 7টার মধ্যে। 7টায় বাড়ি থেকে বেরোতো না, 6টায়? 7টায়, মানে 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হয়। তো যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, একটু আর্লি ডিনার করলে আর কি ডাইজেশনের প্রবলেমটা হয় না। সো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ডিনার করার প্ল্যান করছি পরপর কয়েকটা দিন। গতকাল আমরা কটায় খেয়েছিলাম রাতে? 8:30 না 8:15 নাগাদ এরকম বসেছিলাম। হ্যাঁ, 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিল। আর এখানে বিরিয়ানি বাড়ছে বোন। আলু কিন্তু দুটো করে করতে হয়, ঠিক আছে? কারণ মা আজকে রাইসটা একদম পারফেক্ট করেছে, হ্যাঁ। একদম পারফেক্ট রাইসটা কুক হয়েছে। এই দেখ, তোর জন্য আমি আলাদা করে রায়তা বানিয়েছি। এখানে রয়েছে আমাদের রায়তা। বুনু আসার সময় একটা চামচ নিয়ে আয়। মশলাদার কেন হয়েছে? আমি একটু ভাজা মশলাটা বেশি পড়েছে ওই আমারটা জন্য। নেই কেন? আমি এটার মধ্যে একটু চিলি পাউডার দিয়েছি। আমারটা নেই কেন? তো ঝাল তুই খেতে পারবি না। এই রায়তা খাওয়ার জন্য আমার মনটা ছটপট করছিল, মানে বিরিয়ানির থেকে আমার কাছে রায়তা বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে ওই ইনস্টাগ্রামে বলে না রায়তা পাগলু, আমি হচ্ছে রায়তা পাগলু। একবার খেয়ে দেখ শুধু, জাস্ট অসম্ভব হয়েছে বিরিয়ানিটা, অসম্ভব হয়েছে বলছি, অসম্ভব ভালো হয়েছে। পেঁয়াজ দি। আচ্ছা, ওইটা না, ওটা তো ও তোকে তো পেঁয়াজ দিতে হবে। খাবো না। ও পেঁয়াজ খেতে পারে না বলে আমরা ওকে খুব আমার মানে কোনো লোভ লাগে না পেঁয়াজ, তোরা কেন পেঁয়াজে বেশি। জাস্ট বিরিয়ানিটা একবার খেয়ে দেখ। হ্যাঁ, আমি একটু ফুড ব্লগারের মতো করবো। হ্যাঁ, চাই যে কোন একটু বিরিয়ানি, একটু আলু, একটু পেঁয়াজ। কোথায় গেল পেঁয়াজটা? এই যে। রায়তা দেবো। আর একটুখানি রায়তা দে এটার মধ্যে। ব্যাস, দিস ইজ দ্য বাইট। এইটা খুব ভালো হয়েছে রে। হ্যাঁ, তুই তখন থেকে সাজিয়ে গুছিয়েই যাচ্ছিস, এক বাইটও খাসনি। খেলাম তো আমি। এইটা আমাকে আর একটু দে। কি রায়তাটা? বললাম না রায়তাটা একদম খুব ভালো বানিয়েছি আমি, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, আজকালকার দিনে কেউ কারোর প্রশংসা করে না, তো আমি নিজের প্রশংসা নিজেই করে নিই। রায়তাটা দিয়ে অসম্ভব ভালো লাগছে বিরিয়ানিটা। আচ্ছা, মা চিকেন নিয়ে চলে এসেছে। কোথায় রাখবে মা চিকেনটা? বিরিয়ানিটা একটু সরিয়ে দে। হ্যাঁ, তুমি বসো, তুমি চলে যাচ্ছ কেন? সাইডে একটু রায়তা নেবো। হ্যাঁ, নে নে নে। তুই যা ইচ্ছা করবি। মা বসো, তুমি বিরিয়ানিটা খেয়ে দেখো, বলো। বেশি ভালো লাগে। আমার মা খুব একটা, আমার মা নিজের রান্না নিজে খুব জাজ করে যে কেমন হয়েছে, আদৌ ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে? একটু রায়তা তুমি রায়তা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। অল্প দে, মা খুব বেশি পছন্দ করে না। হয়েছে। বিশেষ করে রাইসটা খুব ঝরঝরে হয়েছে। এক প্লেট মাথা যাতে নেমেছি। আমাদের আলু এরকম রোজ একটু হলে ভালো হয়। রোজ
বিরিয়ানি খাবি, ব্যাস হয়ে গেল। এই একটা এরকম ইনস্টাগ্রাম রিলসে বলছে রাইস হেলদি, চিকেন হেলদি, আলু হেলদি, তাহলে বিরিয়ানিটা কি করে আনহেলদি হতে পারে? এটা একটা রিলসে বলছে। আচ্ছা যাই হোক, চিকেন কিন্তু মা আর বোনের জন্য, এই যে আমি আর বাবার জন্য। আমি আর ও তো চিকেন খাই না, আমাদের রায়তা দিয়েই বিরিয়ানি। A few moments later. এখন বাজে রাত 1টা। ডিনার করার পর আমি একটা নেটফ্লিক্সে সিনেমা দেখছিলাম। সিনেমাটার নাম হলো 0 to Hero। রিসেন্টলি আমি অনেক এরকম হলিউড ওয়েব সিরিজ বা সিনেমা দেখছি। এই মুহূর্তে আমার সব নাম মনে পড়ছে না। আমি ভেবেছি একটা ব্লগে এরকম আমি একটু লিখে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন কোন সিনেমাগুলো আমি দেখেছি, কোনটা কোনটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে রেকমেন্ড করব। যাই হোক, এখন নাম মনে পড়ছে না, পরে আমি লিখে রাখবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যদিও 0 to Heroটা আমার কমপ্লিট করা হয়নি, এখন যেহেতু 1টা বেজে গেছে, আমি ঘুমিয়ে পড়বো, কাল আবার দেখবো সময় পেলে। আর পিঙ্কির যেহেতু কালকে এক্সাম রয়েছে 10টা থেকে 7টায়, ওকে ঘুম থেকে উঠতে হবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমি ডিনার করার পর এই ঘরে নেটফ্লিক্সে সিনেমাটা দেখছিলাম, আর ওরা ওই ঘরে পড়ছিল। আরেকজন এখানে বিরিয়ানি খাওয়ার পর রাতের বেলা এক্সারসাইজ করছে। মানে কিছু বলা যায়? মানে আমরা এখনও না বিরিয়ানির ঘর থেকে বেরোতে পারিনি। বিরিয়ানি দেখবে বাড়িতে রান্না হলে মানে গন্ধটা না স্টিল থাকে, মানে চারিদিকে একটা রান্নাঘরে যাচ্ছ, এদিকে যাচ্ছ, ওদিকে যাচ্ছ, স্টিল একটা ওই গন্ধে ম করে বিষয়টা, ওটা এখনও চলছে। আর আমার তো মানে বারবার করে খেতে ইচ্ছা করে। যাই হোক, সো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।